হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সোমার লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ সকাল সকাল আমি উঠে পড়েছিলাম। বাড়িতে আজকে অনেক সবাই এসেছিল, দুদিন হলোই সবাই এসেছে। তো ধুলোট আজকে আমাদের ধুলোট 24 ভোর ছিল, তো 24 ভোরটা পেরিয়ে গেল, আজকে ধুলোট। তো তার জন্য আজকে বাড়িতে অনেক লোক নয়, দুদিন থেকে অনেক লোক, সে কারণে কোনো ভিডিও দিতে পারিনি এই কদিন। তো আজকে আমি স্নান সেরে চলে এসেছিলাম, ভাবলাম আজকে একটা ভিডিও দিয়েই দিই, ধুলোট আজকে যেহেতু আমাদের, তো সেই কারণে। তো স্নান সেরে আমি চলে এসেছিলাম, আর তারপরে চাপাবো গিয়ে রান্না। আর তারপর রান্না টান্না আমার হয়েও গিয়েছিল। তারপরে একটু ফ্যানের হাওয়াতে আমি বসে নিলাম, মানে এত পরিমাণে গরম, আর সেরকম কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তারপরে একটু ঘুমিয়েও গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে বিকেলে সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম আস্তে আস্তে। আর বাড়িতে সবাই থাকার কারণে কাজটা অতটা ছিল না, তো তাও যতটুকু করতে হয় ততটুকু তো করতে হবে। আজকে যেহেতু আর রাতের রান্নাটা নেই, আজকে আমাদের এখানে খিচুড়ি আছে। তো বাবু দেখো এখানে খেলা করছিল, আর আমার বড় মা মামি ছিল, ওরা ঠাকুমা হয়, তো ঠাকুমাগুলো জ্বালাচ্ছিল, আর ওই যে ওদের সাথে খেলা করছিল, দুষ্টুমিও করছিল। আর ওই যে চিরুন টিরুন নিয়ে মারামারি, ওর এত দুষ্টুমি, তো এইসবই করছিল। তারপরে আমি চলে এসেছিলাম ঘরে বিছানাগুলো ঝাড়তে। বিছানাটা অবস্থা খারাপ ছিল, আর ঝাটপাট হয়ে গিয়েছিল। তারপরে একটু পরেই বেরোবো, ধরমতলা যাব ধুলোটের কারণে, তো সেখানে সবাই যাবে। তার আগে বিছানাগুলো একটু ঝেড়ে নিই ভালো করে, তারপরে যাব। তো জানলাগুলো একটু না খুললে, দুপুরের টাইমটা জানলাটা লাগাতেই হয়, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ঢোকে। আর সিদ্ধার্থ ওখানে ঘুমায়, তো আর আমাদের বাড়িটা এতটাই গরম, মানে ফ্যানের হাওয়াটাও গরম, তার মধ্যে যদি জানলাটা খুলে রাখি তো রোদটা ঢোকে, সে কারণে জানলাটা লাগাতে হয়। আর একটু বিকেলবেলায় রোদটা যখন পড়ে যায়, মানে তখন জানলাগুলো খুলি, তাহলে একটু হাওয়া দেয়। আর জানলাগুলো না খুললে ঘরটা একবারে গুমোট হয়ে থাকে। তো বিছানা ঝাড়ার পরে ভাবলাম আজকে যে জামাগুলো কেচেছিলাম, সিদ্ধার্থকে তো এতদিন জামাগুলো পরানো হয়েছিল, তো ওগুলো আস্তে এক জায়গায় ভাঁজ করে রেখে দিই আলাদা করে, তো সে কারণে জামাগুলো ওর ভাঁজ করে নিচ্ছিলাম। তো ওর জামাগুলো আলাদা করে ভাঁজ করে রাখি। আর এই যে আমার এই ড্রেসটা, এটা একটা কিউট ড্রেস, আমার খুব ভালো লাগে, বেবি মানে গার্ল বেবি ড্রেস। তো এটা আমি ওকে পরিয়েছিলাম, সিদ্ধার্থকে আমি শখ করেই কিনেছিলাম, এটা বেশ ভালো লাগছিলো দেখতে, তো ওটাও পরিয়েছিলাম। তো আস্তে আস্তে ওর জামাগুলো এক জায়গায় ভাঁজ করে রেখে দিলে কি ওর জামাগুলো সহজে খুঁজে পাওয়া যায়। আর যদি আমাদের সাথে রাখা হয় বড়দের সাথে, তাহলে অত সহজে খুঁজে পাওয়া যায় না, সে কারণে আমি ওর জামাগুলো একটা আলাদা জায়গাতেই রাখি ভাঁজ করে। তো ওর জামাগুলো আস্তে আস্তে সব ভাঁজ করে নেব, তারপরে সিদ্ধার্থকে একটু খাওয়াবো, আর বাড়ির সকলের জন্য একটু চাটা যদি করবো, তো তারপরে বেরোবো রেডি হয়ে। আর আজকে আমাদের এখানে খিচুড়ি খাওয়াবে রাতে, যেহেতু সেই কারণে রান্না টান্না কিছু নেই। আর এই কদিন আমি ভিডিও দিতে পারিনি, ভেবেছিলাম যে 24 পরে 4 দিনই ভিডিও বানাবো, কিন্তু এত কাজের মাঝে দোকান ছিল, তারপরে বাড়িতে লোকজন ছিল, তো সেই কারণে ভিডিও দিতে পারিনি। তো এবার থেকে প্রতিদিনই ভিডিও আসবে, চেষ্টা করব। তো তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই বলবো। আস্তে আস্তে এগিয়ে যেতে চাই আমিও, তোমরাও এগিয়ে যাও। তো আমার জামা কাপড় গোছানো অনেকটাই হয়ে গেছিলো, তো জামাটা আমার গুছিয়ে এই যে একটা সিদ্ধার্থের জন্য একটা ছোট্ট জিনিস, মানে এই ঝাঁপিয়ের মতো কিনেছি, খাঁচার মতো, এটার মধ্যে ওর জামাগুলো ভরে রাখি, তাতে সহজেই খুঁজে পাওয়া যায় ওর জামাগুলো, তো সেই কারণে। আর এমনি যেগুলো সব সময় পরাই, মানে পুরনো জামা বা কিছু, সেগুলো একটা বালতির মতন আছে, তো ওখানে ভরে রাখি। তো প্রতিদিনের পরানো ব্যাপারে অগোছালো হয়ে থাকা জিনিস, এরকম একটা ব্যাপার ওইগুলো। তো এইগুলো যেহেতু সবসময় পরাবো না, তাই এখানে রেখে দিলাম। তো তারপরে আমি চলে যাব ভাইয়ের ঘরে বিছানাটাও ঝাড়তে হবে, আমার বিছানাটা ঝাড়া হয়ে গিয়েছে।
আর এই যে ভাইয়ের ঘরে বিছানাটার অবস্থা খারাপ, তো জামা প্যান্ট সব ছড়ে ছিটিয়ে আছে। তো ভাইয়ের ঘরে বিছানাটা আমি ঝেড়ে নেব, তারপরে সন্ধে টন্ধে দিয়ে দেবো। তারপরে সিদ্ধার্থও খাওয়ানোরও আছে, হ্যাঁ সিদ্ধার্থও খাওয়াবো, তারপর সন্ধে টন্ধে দেবো, তারপরে রেডি হয়ে ধর্মতলার দিকে যাব। তো দেখো আমি বিছানাটা ভাইয়ের ঘরে ঝেড়ে নিচ্ছিলাম, ঝাড়তে ঝাড়তে ভাবছিলাম যে মেয়েদের বিয়ের আগের জীবনটা আলাদা আর বিয়ের পরের জীবনটা আলাদা, তাই না? বিয়ের পরে তোমার স্বাধীনতাটা অতটা থাকে না যতটা বিয়ের আগে ছিল। আমি মনে করি এটা সব মেয়ের ক্ষেত্রে হয়ে থাকে, বেশিরভাগ, বেশি করে যারা হাউস ওয়াইফ তাদের। তো এটুকুই। তো তারপর আমি সন্ধে টন্ধে দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে সন্ধে টন্ধে দিয়ে একটু বসেছিলাম। তো তারপরে রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে চলে গেছিলাম ধর্মতলায়। তো আমাদের ধুলোর চলে এসেছিলো, দেখো সবাই তো হোলি মেখে একবারে অবস্থা খারাপ সবার, মানে এত পরিমাণে সবাই হোলি খেলে। এই ধুলোরটা এখানে সবাই খুবই আনন্দ করে, মানে পুরো 24 প্রহরটাই খুবই আনন্দ করে এখানে। বড় পুজো বলতে মানে এই পাড়াটাতে 24 প্রহরটাই হয়, আর সব পুজোই হয় ছোট করে, কিন্তু শুধু দুর্গা পুজোটা হয় না। দুর্গা পুজোটা হয় না কারণ এখানে 24 প্রহরটা হয়, সে কারণে। তো দেখো সবাই কীরকমভাবে নাচ করছিল, আর সবাই তো একবারে ভূত হয়ে গেছিলো হোলি মেখে। আরও ওখানে আমাদের আইসক্রিমের দোকানটা করেছিল ভাই, তো ওখানে ভাইকেও সবাই মিলে একদম রং মাখিয়ে ভূত করে দিল, এসেছে ওখানে ধুলোটা ঢুকেছে। আর তো আমাকেও রং মাখাতে চাইছিল দিদিরা, কিন্তু আমি যাইনি। তারপরে একটু দাঁড়িয়েছিলাম ওখানে, তারপরে ওদের যে মানে এখানে ধুলোটা মানে এখানে মানে বাইরের দিকে মানে হাটতলার দিকে ওদিকে ঘুরতে গেছিলো মানে। তো তারপরে এখানে মানে গ্রামে ঢুকলো, আমি আর মামি দেখো এখানে মাথায় ঢাকা নিয়ে দাঁড়িয়েছিলাম যাতে কেউ হোলি না মাখিয়ে দেয়, কী অবস্থা। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছিলাম খিচুড়ি খেয়ে। তো খিচুড়ি খাওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ফোনটা বাবু নিয়ে নিয়েছিল, ফোন দেখছিল, তো সেই কারণে। তো বাড়ি চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, টেক কেয়ার।